স্বাধীনতার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলেছে ওলামায়ে কেরাম, যেই স্বাধীনতার জন্য বুলেটের সামনে ওলামায়ে কেরাম বুক টান করে দাঁড়িয়েছেন, যেই স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম দেশান্তরী হয়েছেন। সুতরাং এই স্বাধীনতা থেকে তোমরা ওলামায়ে কেরামের নাম বদলানোর চেষ্টা করা হয়, তোমাদের এত দুঃসাহসিকতা থেকে হয়েছে। এই স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে রক্ত দিতে হবে, রক্ত দিতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم। অধ্যকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম গরিবুল দাওরাদিস মাদ্রাসার বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য পরিচালক ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম শিক্ষক ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে আজকে আমাদেরকে যে দুইটা বিষয় দেওয়া হয়েছে তার থেকে আমি একটা বিষয় নিয়েছি, সেটা হলো স্বাধীনতার আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর প্রান্তের এক প্রহসনমূলক যুদ্ধ হয়। সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে বাংলা স্বাধীনতার সূর্য হরণ করে নেয়। মুহতারাম হাজিরিন, আজকে আমি স্বাধীনতার চেতনা সামনে রেখে বলতে চাই, 1971 সাল হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধ ছিল শেষ অধ্যায়। 1971 যুদ্ধ হচ্ছে স্বাধীনতার শেষ অধ্যায়। সুতরাং কেউ শেষ অধ্যায় করে সফলতা লাভ করতে পারে না। এই জন্য আমরা যেতে হবে 1970 সালের জাতীয় পর্যালোচনা করতে হবে এবং এর আগে 1969 যুক্ত ফ্রন্টের নির্বাচনের কথা স্মরণ করতে হবে। এর আগে 1969 গণ অভ্যুত্থানের কথা স্মরণ করতে হবে। এর আগে 1954 সনের যুক্ত ফ্রন্টের নির্বাচনের কথা স্মরণ করতে হবে, যে যুক্ত ফ্রন্টের নির্বাচন বাংলাদেশে মাইল ফলক হিসেবে জায়গা করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে স্বাধীনতার ইতিহাস থেকে ওলামায়ে কেরামের নাম বদলানোর চেষ্টা করা হয়, এমনকি 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনে শেরে বাংলার নাম উচ্চারণ করা হয়, এমনকি শহীদ সোহরাওয়ার্দীর নাম উচ্চারণ করা হয়। সুতরাং আমাদের জাতির রাহবার, আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা তাহারি রাহমাতুল্লাহি আলাইহির নাম ইতিহাস থেকে বদলানোর ষড়যন্ত্র করা হয়। ইতিহাস তালাশ করে দেখো, 1947 সালে আমাদের পূর্বপুরুষ মাওলানা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যে জিহাদের ডাক দিয়েছেন, সেই স্বাধীনতা হলো আমাদের প্রকৃত ইতিহাস। মুহতারাম হাজিরিন, এর আগে 1920 সালে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার আন্দামান থেকে মুক্তি পেয়ে যে জিহাদের ডাক দিয়েছেন, সেই দেশের স্বাধীনতা হলো আমাদের প্রকৃত ইতিহাস। মুহতারাম হাজিরিন, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। এই স্বাধীনতা হলো আমাদের জন্মগত অধিকার। যেই স্বাধীনতার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলেছে ওলামায়ে কেরাম, যেই স্বাধীনতার জন্য বুলেটের সামনে ওলামায়ে কেরাম বুক টান করে দাঁড়িয়েছেন, যেই স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম দেশান্তরী হয়েছেন। সুতরাং এই স্বাধীনতা থেকে তোমরা ওলামায়ে কেরামের নাম বদলানোর চেষ্টা করা হয়, তোমাদের এত দুঃসাহসিকতা থেকে হয়েছে। এই স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে রক্ত দিতে হবে, রক্ত দিতে রাজি আছেন তো? যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন তো? সুতরাং আমি বলতে চাই, টেকনাফ থেকে পেট্রোলিয়াম, রূপচাঁদা থেকে পাথরিয়াম, যদি কোন ইসলামের উপর আঘাত হানতে আসে, চাই না ফ্যাসিবাদী হোক, যুক্তরাষ্ট্র হোক, চাই মোদি হোক, তাদের কল্লা ফেলে দেওয়া হবে। কাপড় মাথায় পেঁচিয়ে জিহাদের ময়দানে নামবো। নাসরুল্লাহি ওয়া ফাতহু করিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।